হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ছোট্ট করে দার্জিলিংয়ের ট্যুর ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে আমি 1 বছর আগে দার্জিলিং গেছিলাম, কিন্তু এই ভিডিওটা করেছিলাম আর সেটা ফোন মেমোরিতেই পড়েছিল। এত ফোন মেমোরিটা এখন ডিলিট করতে হবে, ফুল দেখাচ্ছে। তো ভাবলাম ডিলিট করার আগে এটা একটুখানি শেয়ার করে দিই, তাহলে অন্তত থেকে যাবে। তো সেই জন্য আপলোড করছি, তোমাদের সাথে শেয়ারও করছি আমাদের দার্জিলিং ট্যুরের একটা ছোট্ট ব্লগ। আর এটা আমরা একটা বাংলা টাইপ গেছিলাম, সেইখানে মনে হয় সাই বাবার মন্দির ছিল। সেটা এখন আপাতত হালকা মনে পড়ছে না, কারণ ভেতরটা তো দেখিনি, বাইরে থেকেই দেখেছি, ভেতরে আর যাওয়া হয়নি, বোধহয় বন্ধ ছিল, সেই জন্য মন্দিরের ভেতর যেতে পারিনি। এই রাস্তাটা আমার এত সুন্দর লেগেছে, মানে পাহাড়গুলো দেখা যাচ্ছে তো, আর আমাদের সমতল ভূমিতে তো এরকম পাহাড় টাহাড় দেখা যায় না। আমার ভীষণ ভালো লাগে, আমি পাহাড় ভালোবাসি, সেই জন্য যতটা পেরেছি চেষ্টা করেছি, সেইভাবে প্রফেশনালি না হোক চেষ্টা করেছি। এই দেখো সেই মন্দিরটা, মানে আমার মন্দিরটা দেখে প্রথমে মনে হচ্ছিলো আমাদের এখানে যে পাড়ার যে পুজোগুলো হয় না, যেরকম প্যান্ডেল করে দুর্গা পুজো, এইরকম ধরনের অনেক সময় রাজপ্রাসাদ মন্দির টাইপের প্যান্ডেল করে না, আমি সেই রকমই কিছু একটা মনে করেছিলাম। তারপর বলল না, এটা অরিজিনালি মন্দির, সাই বাবার মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, বাইরে থেকে যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। এইবার গেট দিয়ে ঢুকবো, মানে যেটা এটা ফার্স্ট গেট, তারপরে এর আবার একটা গেট আছে। তবে হ্যাঁ, পুরো মন্দিরটা যেন মনে হচ্ছে সোনালি কালার, এবারে সেই স্বর্ণ মন্দির টাইপের, বেশ মনে হচ্ছে গোল্ডেন, আর আমার ভালো লাগছিল দেখতে। আর সেটা আমি যতটা পেরেছি তুলেছি, মানে আমার একটুখানি বাদ গেছে হয়তো, সেটা আমি জানি না কতটা, মনেও পড়ছে না। তো যাই হোক, এখানে আমরা দুপুরের লাঞ্চটাও করেছিলাম, সেটা মন্দিরটা ঘুরে দেখার পর। আর ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু আমি ভেতরে যাইনি, হয়তো নিয়ে গেলে হয়তো ক্যামেরা অ্যালাউ ছিল না। বাইরেটা দেখো, মন্দিরের গেটটা দেখো, মন্দিরের গেট থেকে বাইরের মন্দিরটা কতটা সুন্দর লাগছে। এখানে অনেক সময় পুজোর থিম হয়, এরকম একটা মন্দিরের পুজোর থিম হয়, আর এখানেই একটা স্টোর মতো রয়েছে। আর এখানে কিন্তু সবই বুদ্ধদেবের ব্যাপার, মানে যাই নেবে সেখানেই বুদ্ধদেব জড়িয়ে আছেন। সাই বাবা এখানে দেখছো, যে মন্দিরটা যেহেতু সাই বাবার, সেই জন্য অনেক কিছু ঠাকুরের রিলেটেড জিনিস রয়েছে। আর ওখানকার রাস্তা, কুকুরগুলো তো আমাদের বাড়ির কুকুরগুলোর থেকেও সুন্দর দেখতে, এত সুন্দর লোমালা কুকুর, আর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তা ধরে নিয়ে আসলে এখানে হয়তো বাঁচবে না, এখানে এত হিট যে এইসব পাহাড়ি কুকুর এখানে থাকবে না। আর এখানে একটা শিব মন্দির আছে, দেখলাম তো, ওই দিকটা আগে গেলাম তো, শিব মন্দিরের ওখানে একটুখানি বাগান টাগানও করা রয়েছে। তোমাদের সাথে বাইরেটাই শেয়ার করছি, আর আমি ভেতরের দিকে আমি একদমই যাইনি। এখানে যে শিব মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন না, পাহাড়ের জিনিস, যে কোনো জিনিস এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খুব সুন্দর, আমার ভালো লাগছিল। এখানে কয়েকটা ছবিও তুলেছিলাম। ভিডিওটা আমি জানি না কতটা প্রেজেন্টেবল হলো, তা যাই হোক চেষ্টা করেছি নিজের মতো করে ভিডিওটাকে তৈরি করা। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার আইডিটাকে ফলো করে প্লিজ সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর আমি নতুন করে কাজ করা শুরু করেছি, আমি চেষ্টা করছি যাতে রোজ ডেলি আপডেট থাকার, নিজেকে ভিডিও আপলোড করার, আর অন্যের ভিডিওতেও অ্যাক্টিভ থাকা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।